এই পৃথিবীর মধ্যে বাবা আর মা, এই রহস্যটা পৃথিবীর বিজ্ঞানীরা বলতে পারে নাই। পৃথিবীর বিজ্ঞানীরা এই রহস্য তারা উন্মোচন করতে পারে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রশ্ন করা হচ্ছে, হুজুর বাবার মাধ্যমে আর মায়ের মাধ্যমে পৃথিবীতে আমরা এসেছি, তাহলে একটু বলেন তো, মা আর বাবা দুইজনই আমাদের দেহের ভিতরে জুড়ে আছেন, কথা কর, আমাদের পুরা দেহের মধ্যে মা আর বাবা দুইজনেই কি জুড়ে আছেন। তাহলে একটু জানতে চাই যে মায়ের পক্ষ থেকে আমাদের কোন কোন অঙ্গ তৈরি হয়েছে আর বাপের পক্ষ থেকে কোন কোন অঙ্গ তৈরি হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মায়ের পক্ষ থেকে চক্ষু তৈরি হয়েছে, এই চোখ দুইটা এটা মায়ের, আর বাপের পক্ষ থেকে মাথার মগজ তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? মায়ের পক্ষ থেকে গায়ের চামড়া, আর বাপের পক্ষ থেকে এর ভিতরে যে বল বীর্য হাড়, এটা তৈরি হয়েছে কার থেকে? বাবার থেকে তৈরি হয়েছে। রহস্যগুলো আজ খুলে আসছে। এই মাত্র 1 মাস আগে আমেরিকার শিকাগো শহরের মধ্যে একটা হাসপাতালে, সিরিয়াল মা হাসপাতালে, সেখানে নারীদের বাচ্চা জন্ম দেন, মা বোনরা বাচ্চা জন্ম দেন, সেখানে এই হাসপাতালটা হলো মা হাসপাতাল। এই মা হাসপাতালের মধ্যে সিরিয়াল এমন বেশি হয় যে কখনো কখনো 50, 60, 100 জন মা তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য বাই সিরিয়াল তারা অপেক্ষা করেন। আমরা যেমন ডাক্তারের সিরিয়ালে অপেক্ষা করি, তারা এইভাবে অপেক্ষা করেন। এতগুলো বাচ্চা একদিনে জন্ম নিতেছে একটা হাসপাতালে, কথা বুঝতে পারছেন? এই বাচ্চাটি জন্ম হাসপাতালে যখন হয়, তখন এই বাচ্চাটা, এই 50-60টা বাচ্চার মাগুলোকে কেমনে চেনা যাবে? এই জন্য মা তো একটা নাম দিয়ে ভর্তি হয়, কথা কথা, মায়ের একটা কি নাম আছে, মায়ের নাম দিয়ে যখন সে অ্যাডমিটেড হয়, ভর্তি হয়, তখন বাচ্চাটা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তখন মায়ের নামটা বাচ্চার পায়ে লিখে দেওয়া হয়। পায়ে এটা সুন্দর করে লিখে প্লাস্টিক দিয়ে এটাকে একের ভালো করে এটাকে মানে লাগাই দেওয়া হয়। সম্মানিত সুধী, এটাতে বোঝা যায় যে এই বাচ্চাটা ওই মায়ের। সেদিন মাত্র 2 জন মা আসছেন। এই 2 জন মা আসার কারণে নার্স অসতর্ক হয়ে গেছেন, বাচ্চা জন্ম দিয়েছেন। একজন মা দিয়েছেন একটা ছেলে জন্ম, আরেকজন মা দিয়েছেন একটা মেয়ে জন্ম। কিন্তু নার্স ভুলে গেছে যে মায়ের নাম বাচ্চার পায়ে লিখবে। এখন দুধ খাওয়াবার সময় যখন আসছে, ঠিক ওই সময়ের মধ্যেই ঝগড়া শুরু হয়ে গেছে 2 জন মায়ের মধ্যে। ছেলেটাকে নিয়ে ঝগড়া, ছেলেটাকে নিয়ে বলছে, 2 মাই বলছে এটা আমার ছেলে, কিন্তু মেয়েটাকে নিয়ে কেউ ঝগড়া করে না। তাহলে ছেলের দাম অনেক বেশি। আপনার মহিলা মাদ্রাসা করছেন, কথা বল না? এই জন্য আমি এই প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি, যে যাতে আপনারা বুঝেন যে আপনাদের মহিলা মাদ্রাসা দরকার আছে কি না। মা হাসপাতালে ঘটে গেল যে 2 মাই দাবি করতেছেন কাকে? ছেলে। মা ছেলেকে দাবি করার যে বিষয়টা, এটা তো কোরআনেও আছে। হযরতে হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস, তিনি তার জীবনের 95 বছর পর্যন্ত কোনো সন্তান তার গর্ভে নাই। মায়ের সবচেয়ে বড় কৃতিত্ব হলো, ক্রেডিট হলো তার সন্তান জন্ম দেওয়া, কিন্তু সে মা সন্তান জন্ম দিতে পারেন নাই। আত্মীয়ের বাড়ি থেকে বেড়াইয়া যখন নিজের বাড়িতে যাচ্ছেন, প্রচন্ড রৌদ্র, একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়ছেন, ঘুমাই পড়ছেন। এরপর ঘুম থেকে জেগে উঠে দেখে গাছের ডালের মধ্যে একটা পাখি তার ছানাকে, বাচ্চাকে আধার খাওয়াচ্ছে। দেখে মায়ের মনে ডাক আসলো যে আল্লাহ, এই বাচ্চাটাকে তুমি খুশি করতে, পাখিটাকে তুমি খুশি করেছো, কিন্তু আমাকে তুমি খুশি করবে না? আমাকে তুমি যদি একটি সন্তান দাও আমি খুশি হব। তবে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, তুমি যদি আমাকে সন্তান দাও, তাহলে আমি তোমার সাথে প্রমিস করলাম, তোমার সাথে আমি অঙ্গীকার করলাম যে এটা বাইতুল মুকাদ্দাসের কি হবে? খাদেম হবে। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকের এটার স্বাধীনতাকে কেন্দ্র করে এটি মুসলমানের কিবলা এক সময়কারে, এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। খাদেম বানাইতে গেলে কি মেয়ে হবে না ছেলে? তাহলে এখানে হান্না বিনতে ফাকুস তিনি চাইছেন কি? ছেলে। ছেলের প্রতি সকলের কি আগ্রহ, মেয়েদের প্রতি অত আগ্রহ নাই। এই জন্য
যখন তিনি সন্তান প্রসব করলেন তখন আল্লাহকে বলছেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিচ্ছি। যদি মেয়ে এটাই উদ্দেশ্য থাকতো তার এটা তিনি বলতেন না, কিন্তু উদ্দেশ্য ছিল তার কি ছেলে। শিকাগো শহরে দুই মায়ের ঝগড়া ছেলেকে নিয়ে। এখন এই ছেলে কোন মায়ের সেই বিষয়টি ডাক্তার সাহেবরা নির্ধারণ করতে পারছেন না। নার্স ভুল করেছে, নার্স ভুল করে পায়ের মধ্যে মায়ের নাম লেখে নেই। এখন হবে কি? গোটা হাসপাতালে হয়েছে দুই মায়ের ঝগড়া, চুলাচুলি। কথা বুঝতে পারছেন? এমন ভাবে ঝগড়া যে ঝগড়ায় পুরা কেঁপে উঠছে শিকাগো শহর। এখন ডাক্তাররা চিন্তা করলেন যে এটা সমাধানটা পাওয়া যায় কোথায়। সমাধান পাইতে গেলে একজন মুসলমান ডাক্তারের কাছে যাই। আমাদের তো অনেক ইয়ে আছে, ডাক্তারের সহকর্মী আছে, এই সহকর্মীদের কাছে আমরা যাই। একজন মুসলিম সহকর্মীর কাছে গিয়ে বলছে যে আপনি তো ডাক্তার, এই দুই মায়ের যে ঘটনাটা, ছেলে নিয়ে দুই মায়ের ঝগড়া, মেয়েটাকে নিতে চায় না, নিশ্চয়ই মেয়েটা কোনো না একজন মায়ের হবে, তো কাজেই এটার ফয়সালা কি হতে পারে? উনি বলেন এটার ফয়সালা তো কোরআনে আছে। জোরে বলেন কোথায় আছে? মুসলিম ডাক্তার বললেন এটার ফয়সালা আছে কোথায়? কোরআন। কোরআনে ফয়সালা কেমন আছে আপনিও বলতে পারেন। কেউ যদি আপনার কাছে কিছু নিয়ে আসে আপনি বলবেন যেটা কোরআনে আছে। এই ফয়সালা কি কোরআনে আছে। আপনি বের করতে পারেন নাই, কিন্তু আপনি যাবেন মাগুরা মাদ্রাসার সেই সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেবের কাছে, যে হুজুর আমি তো বলছি কোরআনে আছে, আমি তো সাধারণ একটা মানুষ, আমি তো বুঝি নাই, আপনি এটার ফয়সালা দেন। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরই কি জাননেওয়ালা আছে। আমরা যতটুকু জানি না, আমাদের চেয়ে মাগুরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বেশি জানেন। মাগুরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যতটুকু জানেন তার চেয়েও আবার দেখা যাবে যে তার উস্তাদ যারা আছেন তারা আরো বেশি জানেন। কি বলেন ঠিক কিনা? কাউকে ছোট করা নয় আর কাউকে বড় করা নয়, জানার বিষয়গুলো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জিনিসগুলো তোমার জানা নাই, যে জানে তার কাছে তুমি কি। এখানে লজ্জার কোনো বিষয় নাই। শিকাগো শহরের মধ্যে এখন সেই মুসলিম ডাক্তার উনি বললেন যে কোরআনে, খুব ভালো মনে রাখছেন সবাই, বলেন না কিসে আছে? কোরআনে আছে। আপনি এই কথাটা সাহস করে বলবেন কেন? আল্লাহ আপনাকে শিখাই দিয়েছেন, আমাকে শিখাই দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি। আমরা বের করতে পারি না, যে কারণে আমরা মনে করি এটা বোধহয় নাই। সম্মানিত সুধী, ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বলছে কোরআনে আছে। তাহলে কোরআনে আসলে কিভাবে পাবো? ঝগড়া তো শুরু হয়েছে, চুল তো এখন কারো মাথায় নাই। কথা কোন ছেলে কার, এটা নিয়ে দুই মায়ের ঝগড়া। তাহলে কোথায় যাব? উনি বলছেন চলেন আলেমদের কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা বসে আছি আমরা, এরা কারা? আলেম সম্প্রদায়। আলেম সম্প্রদায়, এদেরকে সম্মান করবেন। আলেম সম্প্রদায়ের কাছে চলেন। আলেমদের কাছে নিয়ে গেছে। আলেমদের কাছে নেওয়ার পরে আলেমদের কাছে যখন বিষয়টা দেওয়া হলো যে শিকাগো শহরের মা হাসপাতালে দুইজন মা, একজন মা ছেলে আর একজন মা মেয়ে জন্ম দিয়েছে, কিন্তু নার্স ভুলবশত মায়ের নাম শিশুর পায়ে লিখে নাই। অতএব এই শিশু ছেলেটা কোন মায়ের, এই নিয়ে ঝগড়া শুরু হয়েছে। এর কোনো ফয়সালা আছে? তারা বললেন অবশ্যই আছে কোরআনে। দেখছেন কত তাজা ব্রেন। অবশ্যই আছে কোরআনে। তাও চ্যালেঞ্জ কাদের? ডাক্তারদের সামনে। কত কর। তারা জিজ্ঞেস করলেন কোথায় আছে কোরআনের, একটু বলে দেন। কোন পদ্ধতিতে এই বাচ্চাটা, এই ছেলেটা কোন মায়ের ছেলে হবে, সেই মায়ের ছেলেটাকে চিহ্নিত করার জন্য কি ব্যবস্থা আপনারা বলেন। তখন তারা বললেন যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, সূরা নিসার মধ্যেও আছে, কতক্ষণ লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, কতক্ষণ যে একটা ছেলে সমান দুইটা কি। আপনারা সবাই বলেন না একটা ছেলে সমান কি। তাহলে বোঝা গেল দুইটা মেয়ের শক্তি একটা ছেলের মধ্যে আছে। তাহলে একটা মেয়ের শক্তি, একটা মেয়ের যা শক্তি তার ডবল শক্তি একটা ছেলের কাছে কি আছে। তাহলে এর দ্বারা কি বুঝানো? এর দ্বারা বোঝা গেল আপনারা কাজ করেন এই মা হাসপাতালে, তো এটা সহজ।
দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে রাখেন, রাখার পর একটু ওজন করেন, ওজন করার পরে দেখবেন যে মায়ের দুধ ভারী হবে এই ছেলেটা ওই মায়ের। দেখেন আল্লাহ একটা ছেলে মায়ের পেটে দিয়া সেই মা তার ছেলেটাকে যেন হারায় না ফেলে। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটি যেন তার মাকে কখন হারায় না ফেলে। আল্লাহ তাআলা এর জন্য কত চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন। আলেমদের মাথার মগজ কি এটা ওই বিচারকের কাছে পাবেন? কথা কোন না, এদের মগজ তো আসছে আমেরিকা থেকে, এদের মগজ আসছে ব্রিটেন থেকে, আর মুসলমান আলেমদের মগজ আসছে কোরআন থেকে, তার প্রিয় নবী থেকে। এটা আসমানি ওহী, ওহী তাদের মাথায় আসে। অতএব সেই ওহী যাদের মাথায় আসে, ওহীর জ্ঞান যারা ধারণ করে, তাদের পক্ষেই কিন্তু এই সমাধান দেওয়া কি সম্ভব। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, শেষ পর্যন্ত ডাক্তাররা চালাক, তারা বলছে হুজুর আপনারা যে ফয়সালাটা দিলেন এটার কি কোনো রেফারেন্স আছে? কোরআন থেকে বলেন। কোরআন তো অবশ্যই এটা একটা রেফারেন্স। আগে জীবনে কোনো ঘটনা ঘটছে কিনা? কাহা ঘটছে তো। তাহলে বলেন। তখন আলিমরা বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এই ধরনের একটা ঘটনা ঘটছে। রাতের বেলায় 2 মা সন্তান জন্ম দিয়েছে, একজন মায়ের ছেলে জন্ম দিয়েছেন, একজন মা মেয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত এই ছেলেটাকে নিয়ে 2 মা চুলাচুলি শুরু করছে, ঝগড়া শুরু করছে যে ছেলেটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে যখন উনি বিচারক হিসাবে এই দায়িত্ব নিলেন, তখন তিনি বললেন দেখো এই ফয়সালা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই কোরআনে কোথায় আছে? উনি কোরআনের আরেকটা আয়াত দিয়ে ফয়সালা দিয়েছেন। কোরআনের আয়াত হলো ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। আল্লাহ বলেন তালাকের ব্যাপারে, বিবাহের ব্যাপারে তোমরা 2 জন সাক্ষী রাখো। কয়জন? জেনা ব্যভিচারের ব্যাপারে সাক্ষী হবে 4 জন। জেনা ব্যভিচারের ব্যাপারে কোনো নারী সাক্ষী হলে চলবে না, আইন জানা দরকার। কথা বুঝতে পারছেন? কিন্তু বিবাহের ক্ষেত্রে আর তালাকের ক্ষেত্রে আল্লাহ বলছেন সাক্ষী রাখো কয়জন? ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন। যদি 2 জন পুরুষ না পাও, কথা করেন না, ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে 1 জন পুরুষ এবং 2 জন কি মহিলা। তাহলে বুঝে গেল 1 জন পুরুষ 2 জন মহিলার কি সমান। তার মানে একজন মহিলার যে শক্তি তার চেয়ে একজন পুরুষের মধ্যে ডবল শক্তি আছে। এই জন্য তিনি বলেছিলেন যে তাহলে মায়ের বুকের দুধ বের করে তোমরা এটা মাপো দেখি, যার ওজন, যেই দুধের ওজন বেশি হবে এই ছেলেটি মাস তিনি হবেন। সুবহানাল্লাহ বলেন। এই ফয়সালা দিয়েছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কে দিয়েছেন? পবিত্র কোরআন থেকে ফয়সালা এসেছে।